হাই দেয়ার গুড পিপল, আসসালামু আলাইকুম। আমি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে খুবই মনোরম একটা পরিবেশে আসছি। আমাদের ভার্সিটির খুব কাছাকাছি, তবে বেশি একটা আসা হয় না। আগারগাঁওতেই একটা বিমান বাহিনী জাদুঘরে। তো আজকে এখানে দেখি কী কী আছে বা কী কী এক্সপ্লোর করা যায়। সো সেটাই থাকুন। আগারগাঁও মেট্রো রেল স্টেশনের ঠিক পাশেই বিমান বাহিনী জাদুঘরটি অবস্থিত। ঢুকেই হাতের বাম পাশে টিকিট কাউন্টার। এখানে টিকিটের মূল্য ধরা হয়েছে জনপ্রতি 50 টাকা করে। আমি একটা টিকিট কিনে নিলাম। এখানে হাতের বাম পাশে আবার দেখতে পাবো বিমান বাহিনী বা এয়ারফোর্স বেস ক্যাম্প, যেখানে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার টাইপ গেম প্র্যাকটিস করানো হয়। তো এটার জন্য আবার আলাদা টিকিট রয়েছে। এটা আবার কোনো একজন অন্য ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে। তো চলুন সামনে যাওয়া যাক। বিমান বাহিনী জাদুঘর আগারগাঁওতে খুবই নান্দনিক একটা প্লেস। তো এটা খুবই নিরিবিলি এবং এখন একটা পার্ক ভিউর মতো। তো এখানে অনেক রাইড আছে শিশুদের জন্য। বিমান সারি সারি সাজানো আছে, যেগুলো দেখে হয়তো অনেকেই বুঝতে পারবে যে কি ধরনের বিমান আমাদের বাংলাদেশে আছে। অ্যাজ ইউজুয়াল এটি একটি বিমান বাহিনী জাদুঘর, তাই এখানে পূর্বে ব্যবহৃত যুদ্ধ বিমান MiG-21, F-86 সহ আরো বিভিন্ন ধরনের হেলিকপ্টার সাজানো রয়েছে। তবে কিছু কিছু বিমানে আবার বাচ্চাদেরকে বিমানের এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য উঠানো হয়। তো এর জন্য আলাদা টিকিট দিতে হবে। টিকিট কত করে এটা? আবার 30 টাকা না? বলতে আবার আলাদা টিকিট নেই। দর্শনার্থীদের বিশ্রাম ও বাচ্চাদের খেলাধুলার জন্য একটি মাঠও রয়েছে। এছাড়াও বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য রয়েছে কিছু ব্যাঙ বা রয়্যাল বেঙ্গল টাইগার কিংবা সাপের মুরল। রাইট নাও আমি যে ক্যাফের সামনে দাঁড়িয়ে আছি, এটা একটা বুক ক্যাফে। সো বই প্লাস আছে খাবার দাবার দুটি আছে। বুক ক্যাফে মানে কি ভাই? এটা কি আপনার বই পড়তে পারবো মানে ফ্রি আমরা? আচ্ছা আচ্ছা, খাবার অর্ডার করে বসে পড়বো। ভালো একটা আইডিয়া, এটা মডার্ন আইডিয়া। ভালো। বিমান বাহিনী জাদুঘরের সর্বদক্ষিণে রয়েছে গেমস কার্নিভাল। এই ভবনে বাচ্চাদের বিভিন্ন ধরনের গেমসের আইটেম রয়েছে। এই যে যেমন এই বাচ্চা খেলতেছে মোটরসাইকেল অনলাইন, সে একটা বাস্তবিক এক্সপিরিয়েন্সও পাচ্ছে। বাস্কেটবল রয়েছে, শুটার এবং বাচ্চাদের কার রাইডিং সব কিছু রয়েছে। আর এর পাশেই অর্থাৎ বাইরের দিকে রয়েছে ট্রেন বাচ্চাদের জন্য, এবং বড়দের জন্য কিছু রাইডিংয়ের ব্যবস্থাও আছে এখানে। তবে এর প্রত্যেকটির জন্য আপনাকে আলাদা আলাদা টিকিট মূল্য পে করতে হবে। আমার কাছে যে জায়গাটি সবচেয়ে বেশি নান্দনিক মনে হয়েছে সেটা হচ্ছে এই হারকিউলিস ক্যাফে। এটা দেখতে খুবই নান্দনিক ছিল, তবে এখানে ঢুকতে গেলেও আপনাকে গুনতে হবে অতিরিক্ত আরো 100 টাকা। যারা ফটো সেশন করতে চান বা ছবি তুলতে পছন্দ করেন, তাদের কাছে এই জায়গাটি ভালো লাগবে বলে আশা করছি। রাইট নাও ঘুরতে ঘুরতে
খুব আজব একটা রাইডের সন্ধান পেয়েছি। তো এইটাই আপনাদেরকে একটু দেখাই, মানে কি পরিমাণে এটা থ্রিলার টাইপের একটা রাইড, এটা বলে বোঝানো যাবে না। দেখাই এখানে আমার পিছনে, এই যে এই রাইডটা খুবই থ্রিলার টাইপের একটা রাইড, খুবই থ্রিলার টাইপের একটা রাইড দেখতে পাই। কি পরিমাণ থ্রিলার এই রাইডে, সবাই কান্নাকাটি শুরু করে দিছে। এছাড়াও 7D মুভি থিয়েটার দেখার সুযোগ রয়েছে। ছোটদের জন্য একটি কর্নার রয়েছে যেখানে ছোটরা খেলাধুলা করতে পারে। ছোটদের চড়ার জন্য ট্রেন রয়েছে এবং ট্রেনের পাশেই একটি জলাশয় যেখানে ছোট বড় সবাই আনন্দ বিনোদনের জন্য নৌকা চালাতে পারে। বিমান বাহিনীর জাদুঘরটি শুক্র ও শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এবং সোম থেকে বৃহস্পতিবার বিকাল 2টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে। এখানের কিছু বিষয় ভালো লাগেনি, যেমন এটা সন্ধ্যের পরপরই কিছু অনৈতিক বিষয় দেখা যায় এবং প্রতি ক্ষেত্রে আলাদা আলাদা টিকিটের যে মূল্যটা, এই বিষয়টা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এই যে ভাই, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একমাত্র রকেট, মহাকাশ উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো অনেক কিছু এক্সপ্লোর করলাম এখানে এসে, দেখলাম সবকিছুই প্রায় শিশুদের জন্যই। কিন্তু যে বিষয়টা ভালো লাগছে সেটা হচ্ছে ঢাকার ভিতরে বাচ্চারা সাধারণত খেলাধুলার জায়গা পায় না, বা শারীরিক বিকাশের সাথে সাথে মানসিক বিকাশেরও বাচ্চাদের প্রয়োজন রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার বাচ্চাকেও এখানে নিয়ে আসতে পারে। একটু ঘোরাফেরা করলে অবশ্যই মনটা ভালো থাকবে। ঢাকার ভিতরে অন্যতম একটি প্লেস হচ্ছে এই বিমান বাহিনী জাদুঘর, এখানে আসলে হয়তো ভালো লাগবে। সো আজকে এই পর্যন্তই।